এ বিষয়ে আরো খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, জি তোমাল, ইতিমধ্যেই আপনারা যেমনটা জেনেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার যে উত্তর মাদলা সীমান্ত পয়েন্ট রয়েছে, সেই সীমান্ত পয়েন্টে কিন্তু গতকাল রাতে সাকিব নামের এক যুবক গুলিবিদ্ধ হয় এবং তাকে প্রথমে গুরুতর আহত অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে কুমিল্লা হয়ে ঢাকায় নেওয়ার পর সেখানে কিন্তু সে মারা যায়। এবং এই একই ঘটনায় কিন্তু ভারতীয় অপর এক নাগরিকও কিন্তু আহত হয়েছে। তার নাম হচ্ছে সুজন বর্মন। সে কিন্তু বর্তমানে ঢাকার যে পপুলার হাসপাতাল রয়েছে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন যিনি কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন। তো এখনো পর্যন্ত কিন্তু আমরা বিজেপির পক্ষ থেকে এই যে সাকিব নিহতের বিএসএফ এর গুলিতে নিহতের ঘটনায় কিন্তু কোন রকম বক্তব্য আমরা পাইনি। তবে আজ সকাল থেকে কিন্তু আমরা তার বাড়িতে অবস্থান করছি। তার পরিবারের লোকজন যেটি জানিয়েছেন যে গতকাল রাতে স্থানীয় একটি মহল তাকে কাজের কথা বলে সীমান্তে নিয়ে যায় এবং সেখানে গভীর রাতে কিন্তু পরিবারের লোকজন খবর পান যে সাকিব গুলিবিদ্ধ হয়েছে এবং আজ সকালে তার মরদেহটি তার বাড়িতে পৌঁছায় এবং কিছুক্ষণ আগে কিন্তু তার মরদেহটি পুলিশ এসে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে আসলে সাকিব গতকাল রাতে কয়েকজনের সাথে সীমান্তে মোটরসাইকেল অবৈধভাবে আনার জন্য গিয়েছিলেন এবং সেখানে বিএসএফ গুলি ছুড়লে সাকিব সহ ভারতীয় এক নাগরিক আহত হয়। তো তিনি আরো জানিয়েছেন যে এই ঘটনার যে সার্বিক আইনগত ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু এখনো প্রক্রিয়াধীন রয়েছে। তো তোমার স্থানীয়রা আরো যেটি বলছেন যে প্রায় সময় কিন্তু সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে। মূলত এই সীমান্ত পয়েন্ট দিয়ে কিন্তু বিভিন্ন সময় কিন্তু যে বিভিন্ন মাদক বা অবৈধ মালামাল কিন্তু আনা নেওয়া করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে তারা বিজিবির আরো টহল বাড়ানোর জন্য কিন্তু দাবি জানিয়েছি। তাহলে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। প্রকাশ আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন প্রকাশ দাস।